হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি সুমিত্রা, আমার চ্যানেল সুমিস ড্রিমসে আরও একবার চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর সেটা হলো স্মোকি মাউন্টেন পার্ট 2। পার্ট 1-এ অলরেডি আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে জর্জিয়া এসে পৌঁছেছিলাম, রাত্রে কোথায় ছিলাম এবং কোথায় ডিনার করেছিলাম সবটাই। আজকে তোমাদের দেখাবো জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। তার আগে একটু বলে রাখি, যদি ভালো লেগে থাকে আমার কথা, যদি ভালো লেগে থাকে সব কিছু, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার চাই। আর যদি তোমাদের অন্য কিছু দেখার ইচ্ছে থাকে তো প্লিজ আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেটা দেখাতে। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ট্রিপের ডে 2। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি এবং খুব ফ্রেশ। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, তো অনেক ঘুমিয়ে আজকে ফ্রেশ। এখন আমরা বেরোবো জর্জিয়া অ্যাকোয়ারিয়াম দেখতে। জর্জিয়া অ্যাকোয়ারিয়ামটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো, হোটেলেই ব্রেকফাস্ট দেবে। যদি পসিবল হয় আমি তোমাদের ব্রেকফাস্টটা দেখাবো, যদি পসিবল হয়। আমি জানি না ওরা পারমিশন দেবে কি দেবে না, এখানে অনেক রেস্ট্রিকশনস, অনেক ব্যাপারে। তো আই উইল ট্রাই মাই বেস্ট। আদারওয়াইজ জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। তাহলে এখন চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়ায়। টাইম কিন্তু সকাল 6:30 থেকে সকাল 9:30-র মধ্যে তোমাকে নিতে হবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়ায় আমি অনেক হোটেলে থেকেছি যেখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়, সেখানে কিন্তু 9:30-র মধ্যে তুমি যদি না আসো তোমাকে ফোন করে ডাকা হবে যে তুমি স্যার বা ম্যাডাম প্লিজ আসুন এবং ব্রেকফাস্টটা নিয়ে যান। এখানে কিন্তু তোমাকে কোনো রকমের রিমাইন্ডার দেওয়া হবে না। তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু ব্রেকফাস্ট পাবে না। সো যদি বা আমি করোনায় এর আগে ব্রেকফাস্টের এর আগে যে হোটেলগুলোতে গিয়েছি সেখানে কিন্তু এত সুন্দর ব্রেকফাস্ট দিচ্ছিল না। এইখানেই আমি অনেকদিন বাদে দেখলাম এই কোভিডের পরে যে ব্রেকফাস্ট এত সুন্দর করে সার্ভ করা হচ্ছে। একবার ব্রেকফাস্টের এরিয়াটা দেখে নাও, ব্রেকফাস্টের এরিয়াটা খুব সুন্দর, একবার দেখে নাও। আচ্ছা বন্ধুরা, এবার একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে এম্বাসি সুইটসের যে ভাড়া সেটা হচ্ছে $120 থেকে স্টার্টিং, আর $45 হচ্ছে পার্কিং। আর এছাড়া তো মোটামুটি তোমাদের সব কিছু দিয়ে দিয়েছি। তাহলে চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে ডাইরেক্ট জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে গিয়ে দেখা হবে। বন্ধুরা, আনফর্চুনেটলি আমি ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ সেটা ডিলিট হয়ে গেছে বাই মিস্টেক। আই এম রিয়েলি সরি। তবে আমি বলে দিচ্ছি, ব্রেকফাস্টটা খুব ভালো, হট ব্রেকফাস্ট। পর্ক সসেজ ছিল, টার্কি সসেজ ছিল, স্ক্রাম্বলড এগ ছিল, তারপরে যে তোমার স্যান্ডউইচ ছিল, বিভিন্ন ধরনের ডোনাটস ছিল, কর্নফ্লেক্স ছিল, তুমি যা খেতে যাও এন্ডলেস। খুব ভালো ব্রেকফাস্ট ছিল। তার সাথে জুস ছিল, কফি ছিল, সব ছিল। তো কিছু মনে করো না, পরের বার যদি আমি কখনো এম্বাসি সুইটসে আসি অবশ্যই একটা ভিডিও করব ব্রেকফাস্টের ভিডিওটা নিয়ে। তবে তোমরা এখানে আসতেই পারো। আর একটা কথা, সেটা হচ্ছে 9টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট নিতে হবে। 9:10 হয়ে গেলে কিন্তু আর ব্রেকফাস্ট পাবে না। তো যাই হোক, এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, এটা হচ্ছে আটলান্টা ডাউনটাউন, আর এদিকে ডান দিকে হচ্ছে আমার জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। চলো, আমরা অলমোস্ট চলে এসেছি। ঠান্ডাটা কিন্তু আছে, 6 ডিগ্রি মতো ঠান্ডা। তো চলো। বন্ধুরা, আমি এখন জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে ঢুকবো। এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, টেম্পারেচার চেক করা হচ্ছে, স্যানিটাইজার লাগানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা। আমি ভেতরে যাই, তারপরে দেখি তোমাদের কতদূর কি দেখানো যায়। ঠিক আছে?
অ্যাকোয়ারিয়ামে ঢোকার মুখেই আমাদের দেখা হলো এক ঝাঁক জেলিফিশের সাথে। এখন কিন্তু আমরা একদম ঢুকে পড়েছি জর্জিয়া অ্যাকোয়ারিয়ামের ভেতরে। ভেতরে গেলে বুঝতে পারবে জায়গাটা কতটা বড় এবং কতটা অংশ নিয়ে এই অ্যাকোয়ারিয়ামটা তৈরি করা হয়েছে। ভেতরে কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে রিল্যাক্সেশন সমস্ত কিছুর। চলো এবার চারপাশটা একটু ঘুরে দেখা যাক। প্রথমেই আমরা যেটা দেখতে ঢুকে পড়েছি সেটা হলো সিল। দেখো সিলটা কি সুন্দর জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, যেটা দেখে আমরা কিন্তু সবাই খুব আপ্লুত হয়েছিলাম। এবারে আমাদের সাথে দেখা হলো ডলফিনের। ডলফিনগুলো কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। আমরা যখনই ওদের দেখার জন্য বাইরে দাঁড়াচ্ছিলাম, ওরা কিন্তু ইচ্ছে করে আমাদের সামনে এসে আরও ঘোরাফেরা করছিল। এবার তোমাদেরকে দেখাবো এখানকার সব থেকে বড় ক্র্যাব। ক্র্যাবগুলো দেখতে পাচ্ছ ঠিক কত বড় সাইজের। আমরা কিন্তু প্রথমে দেখে একটু ভয়ই পেয়েছিলাম, পরে দেখলাম যে না, এরা কিন্তু ভীষণ শান্ত। এবারে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল অ্যাকোয়ারিয়ামের অন্যতম আকর্ষণীয় প্রাণী বেলুকা ওয়েলের সাথে। বেলুকা ওয়েল কিন্তু আলাস্কাতে দেখতে পাওয়া যায়। বেলুকা ওয়েলের পরে আমরা দেখতে চলে এসেছিলাম পাফিন্স। পাফিন্সের সাথে তোমরা কিন্তু অনেকটা মিল পাবে পেঙ্গুইনের, তবে পাফিন কিন্তু পেঙ্গুইনের থেকে আয়তনে একটু ছোট হয়, আর পাফিন দেখতে পাওয়া যায় নর্থ পোলে। এবার তোমাদের সাথে পরিচয় করাবো সি অটারের। দেখো সি অটারগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। ওরা কিন্তু স্বভাবে ভীষণ চঞ্চল। বন্ধুরা, এবার চলে এসেছি এই অ্যাকোয়ারিয়ামের অন্যতম একটি আকর্ষণীয় প্রাণী দেখতে, আর সেটা হলো কি বলতো? সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, সেটা হলো পেঙ্গুইন। দেখো এখানে প্রায় 500-রও বেশি পেঙ্গুইন ছিল। এবারে আমরা চলে এসেছি শার্ক দেখতে। শার্কের যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অসাধারণভাবে ডেকোরেশন করা। নিচ দিয়ে যখন হাঁটবে মনে হবে মাথার উপর দিয়ে এক ঝাঁক শার্ক ঘুরে বেড়াচ্ছে।
এবার কিন্তু তোমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ সাপের মতো দুলছে, এগুলো কিন্তু সাপ নয়, এগুলো কিন্তু ইল মাছ। ইল মাছ নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই ইল মাছগুলো কিন্তু একটু অন্যরকম। আর এখানে দেখো এক ঝাঁক বেঁধে কত মাছ ঘুরে বেড়াচ্ছে। স্পেশাল ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই যে পার্টিকুলার জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জর্জিয়া অ্যাকোরিয়ামের একটি অন্যতম দেখার বিষয়, কারণ একমাত্র এই জায়গাটাতেই একসাথে বিভিন্ন ধরনের মাছ ঘুরে বেড়াচ্ছে। এবার লাকিলি আমরা কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেলাম। এই যে ডুবুরিরা, তারা কিন্তু নেমেছে মাছদের খাওয়াতে। দেখো কি দারুণ একটা নতুন টেকনিকে এরা মাছদের খাওয়ায়, যেটা আমাদের কাছে ভীষণ আকর্ষণীয় লেগেছিল। এবার কিন্তু আমরা ঢুকে পড়েছি একটা দারুণ জিনিস দেখতে, সেটা হলো ডলফিনের খেলা। ডলফিনের খেলার এই যে বিষয়টা, এটা কিন্তু তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে সেটা কতটা আকর্ষণীয়। চলো ভেতরে ঢোকা যাক। এবারে কিন্তু আমরা স্ট্রেট ঢুকে পড়েছি অডিটোরিয়ামের ভেতরে। দেখতেই পাচ্ছ যে অডিটোরিয়ামটা ঠিক কতটা বড়। এখানে কিন্তু একসাথে হাজার হাজার মানুষ বসতে পারেন। আর তার ঠিক সামনেই রয়েছে একটা বিশাল পুলের ব্যবস্থা, যেখানে ডলফিনরা নানা ধরনের খেলা দেখায়। এখানে কিন্তু ভিডিও রেকর্ডিং করা বারণ, তাও আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। বন্ধুরা, এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা 4D রোলার কোস্টার রাইড। এনজয় করতেই পারো। এবারে তোমাদের সাথে পরিচয় করাবো স্টিংরের। এখানে কিন্তু একটা দারুণ ব্যবস্থা আছে। স্টিংরে কিন্তু ভীষণ শান্ত, তাই তোমরা তাদের গায়ে হাত দিয়ে স্পর্শ করে দেখতে পারো, কিন্তু খুব দারুণ একটা অনুভূতি। এবার প্রায় সব শেষে ছিল একটা সুন্দর ট্রেলের ব্যবস্থা, যেখানে যেতে যেতে তোমাদের বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় হবে। আমাদের অ্যাকোয়ারিয়াম দেখা এখানেই শেষ হলো। এখন প্রায় বেলা 2টো। এবার আমরা হোটেলের দিকে ফিরবো। আমরা বিশেষ কিছু আর আজকে লাঞ্চ করব না, যা আমাদের সাথে আছে ওইটুকুই টুকটাক খেয়ে নেবো। আর এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ কোকোকোলা। এখানে আজকে আর ঘুরবো না, কালকে আসবো। খুব শিগগিরই এখানের একটা ভিডিও নিয়ে আমি হাজির হব। আপাতত চাচা। পরের পার্টে তোমাদের জন্য নিয়ে আসবো অনেক আকর্ষণীয় জিনিস, এমন অনেক না দেখা জিনিস যেগুলো দেখে তোমরা কিন্তু খুব আনন্দ পাবে। তাই প্লিজ ওয়েট করো পার্ট 3 এর জন্য, আর এনজয় করো পার্ট 2। খুব শিগগিরই আবার দেখা হবে আমার চ্যানেলে। ততদিন অপেক্ষায় রইলাম তোমাদের ফিডব্যাকের, তোমাদের কমেন্টসের। প্লিজ জানিও তোমরা যদি অন্য কিছু দেখতে চাও, অন্য কোনো ভ্লগ দেখতে চাও, অন্য কোনো জায়গা দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেটা দেখানোর। টিল দেন খুব ভালো থেকো। টেক কেয়ার।